জানুয়ারিতেই নোটিশ চাই, জানুয়ারিতেই নোটিশ চাই, জানুয়ারিতেই নোটিশ চাই, জানুয়ারিতেই নোটিশ চাই। আর নয় প্রতিশ্রুতি, আর নয় প্রতিশ্রুতি, এবার চাই ফলশ্রুতি। আর নয় প্রতিশ্রুতি, নোটিশ চাই, নোটিশ চাই। 9 to 12 অল জেনুইন জানুয়ারিতেই নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। 9 to 12 অল জেনুইন জানুয়ারিতেই নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। অনেক হলো আলোচনা। তাদের আন্দোলন শুরু হয়েছিল মেয়ো রোডে 2019 সালে। 2019 সাল থেকে 2020, 2021, 2022, 2023 সাল পেরিয়ে আজ 2024 সালের প্রথম দিন তাদের আন্দোলন চলছে। 1023 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে তারা অবশেষে গান্ধী মূর্তির পাদদেশে এসে বসেছেন এবং দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন একইভাবে। সেখানে তারা একটি বৃক্ষরোপণ করেছেন, সেই বৃক্ষটিও বড় হয়ে গিয়েছে, কিন্তু তাদের যে প্রাপ্য চাকরি তা তারা এখনো পর্যন্ত পাননি। নতুন বছরে আমরা একটাই আশা করব যে যাতে আমরা অতীতের যন্ত্রণাটা ভুলতে পারি, আমরা নিয়োগ পেয়ে যাতে আমরা বাঁচতে পারি। যে ডেডলাইনটা দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে, সেই শিক্ষা দপ্তরের ডেডলাইনকে সামনে রেখে যাতে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এই বিষয়টাই আমরা আশা করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে কোনোভাবেই যাতে এর বিপরীত কোনো কাজ যাতে না হয়, অনতিবিলম্বে আমাদের নোটিফিকেশন হোক এবং জানুয়ারির মধ্যেই আমাদের নিয়োগ সম্পন্ন হোক, যাতে স্কুলগুলো নতুন বছরের শুরুতে শিক্ষক ঘাটতির কিছুটা উপশম পায়। জানুয়ারি মাসেই নিয়োগ চান, অর্থাৎ নতুন বছরের প্রথম মাসে তারা তাদের নিয়োগের যে নোটিশ, সেই নোটিশ দেখতে চান ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে। তাদের সঙ্গে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর দুবার বৈঠক হয়েছে 2023 সালের ডিসেম্বর মাসে, এবং শেষ যে বৈঠকটি হয় 22শে ডিসেম্বর, সেদিনকে চাকরিপ্রার্থীদের তরফ থেকে জানানো হয় যে 1 ফেব্রুয়ারির মধ্যেই তারা নোটিফিকেশন পাবেন, এমনটাই সেই বৈঠকে উঠে এসেছে। 7টা বছরের যন্ত্রণা আজকে 8টা বছরে পা দিল, না পাওয়ার যন্ত্রণা। যোগ্য চাকরিপ্রার্থী হিসেবে আমার যে চাকরিটা চুরি গেছে, সেই চাকরি না পাওয়ার যন্ত্রণা। অবশ্যই বলতে পারেন যে এই যে 2024 সালের যে নিউ ইয়ার 1 জানুয়ারি, গত 22শে ডিসেম্বর বা তার আগে 11ই ডিসেম্বর পরপর দুটো বৈঠক এখানে সরকারি দলের প্রতিনিধি উপস্থিত থাকার পরে কিন্তু সংগঠিত হয়েছে। আমরা গেছি শিক্ষা দপ্তরে এবং সকলের উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাননীয় মন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি সকলের উপস্থিতিতে এবং অবশ্যই কুণাল ঘোষ মহাশয় সকলের উপস্থিতিতে কিন্তু একটাই ঠিক হয়েছে যে এই সমস্যাটা দ্রুত সমাধানের ইচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী পোষণ করেছেন। আমরা তো বিষয়টা আর মোটে আদেও দেখতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের যথাযোগ্য স্থান বিদ্যালয়ে যেতে চাই আমরা খুব দ্রুত, এবং এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে এবং এই শিক্ষাবর্ষেই আমরা যেন বিদ্যালয়ে গিয়ে শিক্ষাদান করতে পারি ছাত্রছাত্রীদের, এই আশা নিয়েই আমরা বসে আছি। তবে চাকরিপ্রার্থীরা চান যে নতুন শিক্ষাবর্ষ থেকেই স্কুলে যেতে, তবে তা কতটা আদেও সম্ভব হবে সেটা সময়ই বলবে। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।